ও হবিগঞ্জের বাবা, আমার দোয়া সন্তান ওলি হয়। এই যুবক, আমার নবী আপনার নবী বলেছেন, এই পৃথিবীর মধ্যে দুইটা মানুষের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সন্তানের জন্য মায়ের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। আবার মা বাবা বদদুয়া দিলেও পর্দা থাকে না, দোয়া করলো কবুল, বদদুয়া দিলেও কবুল। এই জন্য মাকে আগে ভালো হওয়া লাগবে। মা যদি ভালো হয়, সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলছেন কি জানেননি? ও আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, তোমার চেহারাটা মলিন কেন? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মারছে। আমার নবী কই, তোমার মা তোমারে মারছে? তুমি কি আমার কাছে বিচার দিতে আইছো? না না না, তোমার মা তোমার মারছে, তোমার মার কাছে চলে যাও। আমার নবী বলে, মা বাবা যদি মুশরিকাও হয়, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী যে, আমি আমার মা মারার কারণে বিচার দিতে আসি নাই, আমি শুধুমাত্র একটা কারণে আসছি। আমি যতবার আপনার কাছে আসি আর মার কাছে ফিরে যায়, মা আমারে শুধু মারে। নবী বলে, মারলে আমার কিছু করার নাই। এবার নবীরে ওই আবু হুরায়রা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিচার দেই না, তবে আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনার মতো মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীতে কেউ নাই। আমি আসছি, দৈনিক আসবো কত আর মায়ের খাইবো কত। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করলেই তো মা হেদায়েত হয়ে যায়। আবু হুরায়রার মা ছিল মুশরিকা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একটু দোয়া করলেই তো আমার মা ভাগ্য পরিবর্তন হয়ে যায়, মেহেরবানি করে একটু দোয়া করেন না। এবার আমার নবী দুইটা হাত বাড়াইয়া দিছে। আবু হুরায়রা একটা দৌড় মারছে। সাহাবীরা ডাক দিয়ে আবু বকর, সাহাবীরা ডাক দিয়ে আবু হুরায়রা, নবীর দোয়ার সঙ্গে আমিন না বইলা দৌড় মারলা কেন? আবু হুরায়রা বলেন, আজকে আমি দেখব আমি আগে দৌড়াইয়া বাড়িতে পৌঁছি নাকি আমার নবীর দোয়া, আমার মায়ের জন্য দোয়াটা আগে কবুল হয়। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির? তোমার কথা হৃদয় মাঝে করছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে করছে বারে বারে। বিল ওয়ালিদাইনি ইহসানা। আর হাদিস শরীফের মধ্যে আছে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত।
ও মেদনগরের যুবক ভাইরা ভালো করে শুননা যান, ও আমার হবিগঞ্জের ভাইরা ভালো করে শুননা যান। মা বাবারে ভালোবাসা যদি ওয়াজে আসেন আপনি ওলি আল্লাহ হয়ে যাবেন, আর মা বাবারে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও কোনো লাভ হবে না। কথা কোনা ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন ওয়াসাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি। ও যুবক, ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? ফুলাফান মারে দমক দাও না, শৈল শক্তি বেশি। খেতরিটা কইলাম খেতুই ভাঙ্গে, খেতরিটা খেতেই ভাঙ্গে। আপনি মা বাপরে কষ্ট দিতেছেন, অথবা আপনার বউ কষ্ট দিতেছে, আপনি নীরব হয়ে বই রইছেন। মাটা কিন্তু আপনার কাছে শ্বাস ফালায় দুঃখগুলো কইলে হইলে আপনিও বোর, তাইলে বাপ ধরে বয়ে গেছেন গা। মা বাপটা দুঃখ বলার আর জায়গা নাই। মনে রাখেন, মা বাপরে যদি আঙ্গুল দেখায় কথা কন, হাতের আঙ্গুল দেখায় কথা কন, এমন সময় আইব আপনার সন্তান আপনাকে ফাওয়ার আঙ্গুল দেখাইব। খেতরিডা খেতই ভাঙবে। বিয়ে করার আগে মোটামুটি একটু মা বাপের কথা শুনে, বিয়াটা করার পর তো বোর কাছে পুরা মরি দিয়ে জায়গা। ঠিক কিনা কন? কেউ ওই বড়া কই যান? আও বেটা বেশ লাগা দিছি বাড়ির জায়গা সারছে আমারে। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। ঠিক কিনা? থাকবেননি সারা জীবন দুনিয়াতে? কথা কন, থাকবেননি সারা জীবন? হারিয়ে যাব একদিন আমি, ভুবন চিরদিন। উপরে এসে পড়ো না। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলুন করে দিও তোমরা আমায়, ভুল করে থাকে যদি কোনো দিন, হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিল, হারিয়ে যাব একদিন আমি। এই মনিটরের সাউন্ড দেন। বন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও মেদনগরের বন্ধু, ও হবিগঞ্জের বাবা, আমি বলছিলাম কি জানেননি? খেতরিডা খেতই ভাঙবে। কথা কোন ঠিক কিনা? কামাতা দিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। ও বন্ধু বন্ধুরে আমার,
ও বাবারা কি দিয়ে ওয়াজ বোঝাইতাম রে বাবা। আমার নবী আপনার নবী বলেন মা বাবা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়, আর আল্লাহ যদি কষ্ট পায় তোমার জন্য জাহান্নাম অবধারিত। কথা কর না ঠিক? একটু কমাই দেব। আমার যুবক ভাইয়েরা কি বাসায় ওয়াজ করব? আমি শুধু একটা কথাই বলে দিয়ে যাই, আজকের ওয়াজটাকে সাধারণ মনে করবেন না। আজকে থেকে নিয়ত করেন আমার ভাইটাকে আমি হাফেজ বানাবো। আজকে থেকে নিয়ত করেন আমার ঘরে সন্তান হইলে আমার সন্তানটাকে হাফেজ বানাবো। ভাই কথা কন ঠিক কিনা? এই জন্য মায়ের দোয়া সন্তান ওলি হয়। এই জন্য মাকে আগে ভালো হওয়া লাগবে। মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলছেন কি জানেননি? ও আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা তোমার চেহারাটা মলিন কেন? আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা আমাকে মারছে। আমার নবী কই তোমার মা তোমারে মারছে, তুমি কি আমার কাছে বিচার দিতে আইছো? না না না, তোমার মা তোমার মারছে, তোমার মার কাছে চলে যাও। আমার নবী বলে মা বাবা যদি মুশরিকাও হয় মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী যে আমি আমার মা মারার কারণে বিচার দিতে আসি নাই, আমি শুধুমাত্র একটা কারণে আসছি। আমি যতবার আপনার কাছে আসি আর মার কাছে ফিরা যায় মা আমারে শুধু মারে। নবী বলে মারলে আমার কিছু করার নাই। এবার নবীরে ওই আবু হুরায়রা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বিচার দেই না, তবে আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনার মতো মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীতে কেউ নাই। আমি আসছি দৈনিক আসবো কত আর মায়ের খাইবো কত। ও ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করলেই তো মা হেদায়েত হয়ে যায়। আবু হুরায়রার মা ছিল মুশরিকা। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি একটু দোয়া করলেই তো আমার মা ভাগ্য পরিবর্তন হয়ে যায়, মেহেরবানি করে একটু দোয়া করেন না। এবার আমার নবী দুইটা হাত বাড়াইয়া দিছে। আবু হুরায়রা একটা দৌড় মারছে। সাহাবীরা ডাক দিকে আবু বকর, সাহাবীরা ডাক দিকে আবু হুরায়রা নবীর দোয়ার সঙ্গে আমিন না বইলা দৌড় মারলা কেন? আবু হুরায়রা বলেন আজকে আমি দেখব আমি আগে দৌড়াইয়া বাড়িতে পৌঁছি নাকি আমার নবীর দোয়া আমার মায়ের জন্য দোয়াটা আগে কবুল হয়। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ বন্ধু বন্ধুরি ওই মুহূর্তে আবু হুরায়রা দৌড় মারলেন, বাড়ির মধ্যে চলে গেলেন। এতদিন আবু হুরায়রা গেলে দরজার মধ্যে মা লাঠি নিয়ে বসে থাকতো, কিন্তু আজকে যাইয়া দেখে মা ঘরের দরজায় নাই, ঘরের ভিতরে গোসলের আওয়াজ শোনা যায়। আমার আবু হুরায়রা কয় মা, মা কয় ফুতুরে দাঁড়াও আসতেছি। এই কথাটা বলার পরে আবু হুরায়রা কয় আমার মা যখন বলছে ফুতুরে দাঁড়াও আমি আসতেছি, আমার ভিতরে একটা নাড়া মারছে কি জানেননি? আমার আর বুঝতে দেরি নাই, আমার নবীর দোয়া কবুল হইয়া গেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার আবু হুরায়রা গুড়ির দরজা যখন খুললেন মা ডাক দেখে ফুতেরে জীবনে কত তোরে মারছি, আজকে দিয়ে আমার মনটা যে কেমন কেমন লাগে রে, আর মারতাম না, তাড়াতাড়ি চল আমার নবীর দরবারে যাইয়া কালিমা পইরা জীবন ধন্য করি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলেছেন এই পৃথিবীর মধ্যে দুইটা মানুষের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সন্তানের জন্য মায়ের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, আবার মা বাবা বদদুয়া দিলেও পর্দা থাকে না, দোয়া করলো কবুল, বদদুয়া দিলেও কবুল। এই জন্য মা বাবার সঙ্গে কোনো দিন বেয়াদবি করা যাবে না। কেন জানেননি?
কারণ মা বাবা তোমার জন্য আমার জন্য নিঃস্বার্থে দোয়া করে। তাই তো এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে। রাস্তা দিয়ে রওনা হয়ে যাওয়ার পর হঠাৎ করে পাখি একটা কাপড়টারে নষ্ট করে দিছেন। আল্লাহর ওলি পানির জন্য তালাশ করতেছে, কোথাও কোনো পানি পাওয়া যায় না। হঠাৎ করে দেখতেছেন একটা কূপের মধ্যে পানি দেখা যায়। এবার আল্লাহর ওলি কূপের মধ্যে পানি দিয়া জামাটারে পরিষ্কার করতে গেছে। ওই মুহূর্তে আল্লাহর ওলি বলেন, আমি দেখতেছি একটা কূপ দেখা যায়। ওই কূপটা থেকে পানি হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নেওয়ার পরে মনে মনে কল্পনা করেন, এই কূপের পানির মালিক তো আমি না, মালিকের অনুমতি ছাড়া পানি ব্যবহার করা যাবে না। ও পুত্রে, ও ফুলাভান, মনে কইরা দেখ জীবনে কত বাড়ি থেকে বড়ি ভাইরা খাইছ। জীবনে একবার চিন্তা করে দেখো, কত মানুষের ডাব গাছ থেকে ডাব পায়রা খাইছো, জাল দিয়া মাছ মাইরা খাইছো। এখন আমি এসে দেখলাম মাঠের মধ্যে একটা চট আছিল, চটটারে ডিল দিয়ে বাউন্ডারির বাইরে ফেলাইছে। এই দূর দে, দেখছেন 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 একটা লোক দেখছেন আসেনি, দেখছেন এই বাউন্ডারির বাইরে চট আসেন, দেখছেন দি যা দেখ দেখ, দূর দে দূর দে। আরো 20 মিনিট আগে দেখছি, আন গাইডে আন, দেখ 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 অতলে গেছে গে আসছে। আয় হায় হায় আয় হায় হায় আয়, এ দেখে 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 শর্টটা আসেনি দেখ। আরে ইয়ানো না, ওই কোনাদা কোনাদা কোনাটা দেওয়া আসতে কি লেগা বেটা আসেনি রে। হায় ছাড়ছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এসরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। পড়ুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু 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 আল্লাহু। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আয় রে, আমি বলছিলাম মায়ের কথা মনে আসেনি রে বাবা। এখন বলেন হুজুর এই বিষয়ে কেন আলোচনা করেন? মাহফিল কমিটিরা আসার আগে আমার বলছে হুজুর এই বিষয় নিয়ে আলোচনা করবেন, না করলে আপনাদের কমিটিরা বেজার হবে। এরপর মনে মনে ভাবলাম এই আলোচনাটা অত্যন্ত সামাজিক আলোচনা, প্রত্যেক দিন আলোচনা হওয়ার কথা, কথা কোন ঠিক কিনা? একটা ঘরও শান্তিতে নাই। যেই শখেরা বাপটা ফুলাটারে বিয়া করাইছিল তাই 12 দিন পরে উল্টে গেছে। বুড়া বেড়ার কাশি বলে ভাল লাগে না। তোমার বাপেরে ভাঙ্গা করে দাও, আমার সেগুন কাঠের খাট বানায়া দাও। আর জোরে গন, বাস্তব না মিথ্যা? বাস্তব না মিথ্যা? মা যায়া কইতেছে বউ গো ফ্যানটা দাও না, গরমে ঘুমাইতাম পারি না। বউ বলে ফ্যানের মধ্যে সাজ নাই। মা সাহেব যখন ঘুমায় গেছে, সন্তান আয়সা দেখে মা ঘুমায় রয়েছে, গামতাছে। ডাক দিয়ে কে আম্মা তুমি দি গামতাছ? পুত্রে তোর বউ কি যায় বলে চার্জ নাই। যায়া দেখে ফুল চার্জ দিয়া ফ্যানটা কোনাত পালায় রাখছে।
নিজে বাতাস খাইতেছে আর একটা ফ্যান রিজার্ভ রাখিয়া দিছে। এবার যায় কয় তুমি আমার আম্মার ফ্যানটা দিলে না কি লেগা? কথাটা বলতে দেরি কয় নো 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 নো, দুইটা নিয়ে দালাও, দুইটা নিয়ে দালাও, আমার লাগতো না, লয়া যাও, দুইটা লয়া যাও। কথা কি সঠিক না মিথ্যা কথা বলবো? আছে কি না বলেন? এরকম আছে কি না বলেন? বউর শাড়ি কাপড় কিনতে মনে থাকে, মার কাপড়টা কিনতে বললা যায়, আছে কি না বলেন? বউর কাপড়টা কিনতে বন থাকে, বাপের লুঙ্গিটা কিনতে কয় মন বলে নাই। অথচ বউর জামাটা যদি 4,000 জায়গা যদি 2,000 হয় গাল ফুলাইলা, আর বাবারে যদি 200 টাকা লুঙ্গি কিনা দেয়, বাপে কয় পুত্রে এত দাম দিয়া লুঙ্গি কিনার কি দরকার, ঠিক কিনা? না পায়ও শান্তি, একটা বার বাবা কয়ে ডাক দিলে বাবার সব দুঃখ মোচন হয়ে যায়। কথা কন ঠিক না বেঠি? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, এই জন্য যুবক ভাইয়ের আমার বৃষ্টির মধ্যে বাপটা কবরে একলা একলা পড়ে আছে, খবর নেওয়ার সুযোগ নাই। ওই বৃষ্টির মধ্যে মা দুঃখিনী উমেদনগরের কবরে পড়ে আছে, সুখী কিনা দুঃখে আছি খবর নেওয়ার সুযোগ নাই। আল্লাহ বলছেন ওয়ামান ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা এক না রে, এক না। কবর মানুষগুলা বড় অসহায় রে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ। মরণের কত ছাগলে গান গা, বাকি আমার মরণের কতদিন দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবানো কালো কি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের মরণের কত দিন
বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি। এই জল্লা বুড়ি যেই কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, মা বাবার কষ্ট দিয়া মরলে তোমার খবর আছে, ঠিক না বেঠিক রে বাবা? মা বাবার কষ্ট দিয়ে মরলে কি হবে জাননি? আমার নবী আপনার নবী একদিন নতুন একটা গুরুস্থানে গেছে, সুবহানাল্লাহ কয় না রে? ওই গুরুস্থানে যাইয়া যেই কবর দিকে তাকাই নবী শুধু মুসকি মুসকি হাসে। আমার নবী কবরে কি হই দেখার ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ যাকে ইচ্ছে করি তাকে কবর আযাব দেখার ক্ষমতা দেই, শোনার ক্ষমতা দেই আযাবের আওয়াজ। আপনারা বলুন আল্লাহর হাবিব দেখার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবীর চোখ আমার চোখ, নবীর চক্ষু মুবারক আমার চোখ এক না, নবীর কান মুবারক আমার কান এক না, নবীর চেহারা মুবারক আমাদেরটা এক না। নবী দেখার ক্ষমতা আছে, দিয়েছেন কে? আল্লাহ। রাসূল গুরুস্থানে গেলেন, যেই কবরে তাকাই শুধু মুচকি হাসি দেয়। শুধু একটা কবরে গিয়ে রাসূল চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করি, নবী গো, ও মায়ার নবী, দেখছেন মুট করলে না কাতরা, আমি সে কাটা গোতা মারতেছে আন্দা, আমার দুই হাতের ফাঁক দেয় না, হাতটা ঢোকাই দিচ্ছে, আমি সিফিস তুলতে পারছি, গুলি মারতেছে, হাতটা মুট করলে ইসলাম কিন্তু কি ফেসটা লাগলো এখন কসান দি পরে সাইডে টেহাল হয়ে এসে কোন দেশে যাই পড়লাম রে বাবা। আচ্ছা আপনার কষ্ট হইতেছে? আমি কি বেলায় নেওয়াজ করতেছি? বউ কোনদিন মাত্র না নয় বউ আফন ও আবলসন, বউ কোনদিন মাত্র না নয় বউ আফন, বউ তোরে ভালোবাসিব হবিগঞ্জ থেকে লাল শাড়ি কিন্না দিবি যতক্ষণ, বিদেশ থেকে ফুল আইলে বউ হাতের ফাইল আর মাছ আছে চেহারার ফাইল। কতক্ষণ ঠিক না বেটি? ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। আরে বউ তোর জেনতেন একটা গেলে সাইডটা আইব, বউ তোর জেনতেন মা হইল অমূল্য ধন, ঠিক না? বউ কোনো দিনে তোরা যারা বিয়া করছ না ঠিক কইবই, বিয়া কইরা দেখ ব্যাপার আছে। হ্যাঁ ফুলা গিয়া কত তুমি তোমার বউর কাছে গিয়ে ফ্যানটা চাইলা গেলে আমি আইতাছি না, আমার কাছে চাইতা। বউ যে রাগ করছে মারা গিয়া ফুলা একটা সান্ত্বনা দিছে আর কি, আমার কাছে চাইতা। যেই ফুলা গিয়া বউর কাছে চাইলা কিনলে গিয়ে আমার কাছে আইলি তো ব্যস্ত লাগলো নইলে এই ফুলা বিয়া করছে না, এই ফুলা বিয়া বইছে। আমি কইলাম যে মা তোর কাছে চাইছে একটা থইও দিস না, তোলে তুই ঘুমা, দুইটা লয়ে গেলাম বলে দুই না এক লাগলে মার উত্তর, তার লাগলে মার দক্ষিণ দেয়। এবার তুমি ফেরত হও, তুমি বুঝো না? তুমি যদি মার একটা ফ্যান দিয়া চার্জার ফ্যান দিয়া তুমি তোমার শাশুড়ির যদি সম্মানটা করতা, তোমার ছেলের বউ তোমার আয়সা তাল পাখার পাতা দিয়া তোমার বাতাস করতো। কথা কন না কেন, ঠিক না বেঠি? খেতেরিডা খেতই ভাঙ্গে, খেতেরিডা খেতই থাকবো। বেহুবডা
কষ্ট হচ্ছে আপনারা? আর কষ্ট হইতেছে? আর 10 মিনিট কষ্ট দিব না আমার ভাইরা। মাদ্রাসার মাহফিল বেশি লম্বা করব না, শুধুমাত্র একটা কথা বলে দিয়ে যাই, কারণ আমি অনেক ব্যস্ত। আবেদ ভাই জানে আমি যে ব্যস্ত, কথা আরে পাপড়ি পাপড়ি যে ব্যস্ত। আমার যুবক ভাইরা, আমি বলছি নবী গুরুস্থানে যাইয়া কবর আযাব দেখার ক্ষমতা আছে না নাই? নবী বলেন আমি দেখতেছি একটা কবরের মধ্যে আযাব হইতেছে। এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া একটা এলান করে দাও। এই এলানটা করে দিবা, এই গুরুস্থানের মধ্যে আযাব হইতেছে, একটা এলান করে দিবা। এই গুরুস্থানের মধ্যে যত মানুষকে দাফন করা হয়েছে ওই গুরুস্থানে যেন সবাই চলে আসে। এবার আপনজনরা নবীর নোটিশ পায়া যার যার হারানো আপনজনদের কবরের পাশে দাঁড়ায় গেছে। সব সাহাবীদের দৃষ্টি শুধু একদিকে, রসুল যেই কবরের দিকে তাকায়া কাঁদছে ওই কবরের পারে কে আইসা দাঁড়ায় এটা দেখা লাগবো। এবার সাহাবায়ে কেরাম বলতেছেন, রে বাবা আমরা তাকায়া দেখলাম ওই কবরের পারে অন্য কেউ দাঁড়াই নাই, একটা মহিলা, বুড়া মহিলা লাঠি বর করে করে ওই কবরের পারে দাঁড়ায়া গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার নবী ডাক দিয়া বলে, মা ও মা, সব কবরের পারে মানুষ দাঁড়াইছে, আপনিও আইসা আপনার কবরের পারে দাঁড়াইলেন। আমি জানতে চাই লাঠি যে বর করে আসছেন আপনি আমারে বলেন না ওই কবরটার ভিতরে কে আছে? এবার মহিলাটা চোখের পানি ফালায় কই, ইয়া রাসূলুল্লাহ এই কবরের ভিতরে কেউ না, এই কবরের ভিতরে আমার সন্তান রয়েছে। এখন বলুন, বাবার আগে সন্তান যাইতে পারে, মার আগে সন্তান যাইতে পারে কি পারে না? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এবার আমার নবী ডাক দিয়া বলে, মা ওই কবরে আপনার সন্তানটা কেমন আছে জানেননি? এবার ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলে, মাগো এই কবরে আপনার সন্তানটা কেমন আছে আপনি জানেননি? ওই আল্লাহ এবং রাসূলই ভালো জানে, আল্লাহ এবং রাসূলই ভালো জানে। এই কথা বলার পর আমার নবী ডাক দিয়া কয়, ইয়ার ও আমার মা, এই কবরে আপনার সন্তানটা বেশি ভালো না, এই সন্তানটাকে কবরে আযাব দেওয়া হচ্ছে, আগুনের বিছানা বিছায়া দেওয়া হচ্ছে। ওই আগুনের বিছানার মধ্যে সন্তান কাতরাইতাছে। এবার মহিলাটা যেই মাত্র সন্তানের দুঃখজনক খবরটা শুনলেন, এই মহিলাটা এক ফোঁটা চোখের পানি ফালায়ও কান্দে না। এই মহিলাটা তখন আনন্দে হাসতে শুরু করলো। আমার নবী ডাক দিয়া বলে, মা সন্তানের কষ্টের কথা শুনলে পৃথিবীর কোনো মা হাসতে পারে না, আপনি কেন হাসতেছেন? এবার মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমি যে হাসি কেন জানেননি গো নবী? ও নবী গো, নবী গো, মায়ার নবী, আমি একটা কারণে হাসতেছি। আমার পোলাটার আমি 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছিলাম। আমার মনে বড় স্বপ্ন ছিল, সন্তানটা ভূমিষ্ঠ করানোর সময় বেহুশ হয়ে গেছে। রাতের ঘুম হারাম করে ডানে একবার বামে একবার বুকের উপর রাইকা রাইকা তিলে তিলে সন্তানটারে আমি বড় করেছি। সন্তানটা তো প্রতিষ্ঠিত হইতেছে, আমার জীবন তত কবরের দিকে দাবিত হইতেছে। ও তোর পিছু পিছু ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বন্ধু আর আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না।
এই গজলের দলটা এই বইয়ের মধ্যে আছে, 50 টাকাতে নিয়ে যায়, আপনার মারে নিয়ে দিয়ে আমার একটা মুড়িদে বিক্রি করে। আরে ভাই বন্ধু আর আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না, ও তুমি আইছো একা যাইবা একা, যাইবা একা সঙ্গে তোমার কেউ যাবে না, দেখে না মন ঝাঁকমার দুনিয়াদারি, ও তো দেয়ালের মধ্যে পিঠ লাগাইয়া পালাইছে। শেষ পর্যন্ত আমি উপায়ন্তর না পাইয়া আমি আল্লাহরে কইছি, আল্লাহ আমার সন্তানরে এত কষ্ট করে লালন পালন করলাম, আমার সন্তান আমারে কষ্ট দিছে, তুমিও তারে কষ্ট দিও। আল্লাহ যে আমি পাগলনির দুয়াটা কবুল কইরা ফুলাডারে কষ্ট দিতেছে, আমার মতন খুশি আর কেউ নাই যে আমার আল্লাহ আমার ডাক শুনছে। চিৎকার মেরে কে আল্লাহ আকবার বলা যাবে না। নবী তো উম্মতের কান্ডারি, আমার নবী ডাক দিয়ে কে আল্লাহ গো, ও আল্লাহ আমি আযাব দেখতেছি, মহিলাটা তো আযাব দেখে না, মেহেরবানি করে কবরটার মাটিগুলা সরাইয়া ওই কবরের আযাবটা একটু দেখাইয়া দাও না। এবার কবরের দাজ্জাল দিয়া খুলে গেছে, এই ছানিটা যখন খুললা গেছে ওই মুহূর্তে মা দেখতেছেন সন্তানটা জাহান্নামের আগুনে কাতরাইতেছে। ওই মুহূর্তে মা ডাক দিয়ে কি আল্লাহ আমার দোয়াই পুলার কবরে আগুন দিয়েছো, তবে আমার নবীর উসিলাই আমার পোলাডারে তুমি আযাব থেকে মুক্তি করে দাও। দেখছেন নি মা এমন একটা মা, হাজার কষ্ট দিলেও মা দুঃখিনী সেকেন্ডে ভুলে যায়। এই জন্য পোলাপান মারে কষ্ট দিয়া দক্ষিণের ঘরে ঘুমায় রইছো, একটা বার পিছন দিক দিয়ে গিয়া কইবে আম্মা ভুল করেছি, অন্যায় করেছি, আজকে লাইলাতুল কদরের রাত, আজকে শবে বরাতের রাত, আজকে শবে মেরাজের রাত, ও মা তুমি যদি কষ্ট পাও তাইলে আল্লাহ আমারে ক্ষমা করতো না, আম্মা গো তুমি আমারে ক্ষমা করে দাও। দেখবেন মা দুঃখিনী আপনার জীবনের যত কষ্ট দিয়েছেন মা দুঃখিনী সব সেকেন্ডের ভিতরে ভুলে যায়, ঠিক কিনা? দরজাটা খুলতে কে যায় ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেজল নেমে আসে, শুধু মানে শুধু মানে। যুবক লাস্ট মেসেজ, এই ছেলেগুলো হাফেজ হয়েছে তাই নয় কি? আপনি হতে পারেন নাই, নিয়ত করেন আপনার একটা ভাইকে হাফেজ বানাবেন, এই মাদ্রাসা ছাত্র পাঠাবেন, বেতন লাগে না, এলাকাবাসী খাওয়ায়, এত উদার মনা প্লেস কোথায় পাবেন? আল্লাহর ওয়াস্তে হাফেজ বানান, অন্ততপক্ষে শুদ্ধ করে নামাজটা পড়তে পারবে। কথা বলেন ঠিক কিনা বলেন? মা বাবাকে আমরা কষ্ট দিব না। বিদেশ যারা আছেন আমরা জানি আপনারা অনেক কষ্ট করেন, মা বাবার টাকা চাই না, মাঝে মাঝে ফোন দিয়ে শুধু ভালো করে বলেন আম্মা কেমন আছেন, ওষুধ লাগলে যত টাকা লাগে দিমু, মার দোয়া নিয়েন, দেখবেন বিদেশের জমিনে টাকা বরকত হয়ে যাবে। মায়ের দোয়ায় সন্তান ওলি হয়ে যায়, কারণ মার দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ থাকে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার খেদমত গার হওয়ার তৌফিক দান করুক, আমিন। আরো জোরে কোন আমিন। ভাইরা আমার, শেষ কালাম, নেশা করা যাবে? কথা কন, নেশা করা যাবে?
আল্লাহ কবুল করুক। আল্লাহ রাজি হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা বলেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক। بجماله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলের তরে এই মাহফিলটাকে নাজাতের উসিলা বানায় দেন, আমিন। যিনি মাদ্রাসা পরিচালনা করছেন তাকে যেন আল্লাহ নেক হায়াত দান করে, আমিন কোন। এখানে একটা মসজিদ হওয়ার কথা, আল্লাহ যেন তার এই স্বপ্ন পূরণ করার তৌফিক দান করে, আমিন। বিশেষ করে যারা খাওয়াইছে বাবার নামে মায়ের নামে দোয়া চাইছে, যারা অস্ত্র দিয়ে শ্রম দিয়ে সাহায্য করছে, আল্লাহ যেন যারা খাওয়াইছে লুজুং টুজুং রাখছে এবং যারা রাখতেছেন আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দান করে, আমিন বল। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري اللهم احفظ إخواننا المظلومين في فلسطين اللهم احفظ إخواننا المستضعفين في فلسطين الله তোমার দরবারে শাহী দরবারে
আমি গুনাহগার এতিমের বেশি দুইটা হাত বাড়াইলাম। আল্লাহ মামা সোহেল মিয়া তারা মায়ের কোল বাবার কোল, আজকে যারা হাত বাড়াইছি সবার মায়ের কোল বাবার কোল যারা কবরে চলে গেছেন, আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিও। আল্লাহ যারা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও, যারা অভাবে আছে অভাব দূর করে দাও, যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও। আল্লাহ মেহেরবানি করি আমাদের এই মুর্দা কলবটাকে জিন্দা বানায়া দাও। আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। আল্লাহ এই মাদ্রাসায় 10টা ছেলের মাথায় আজকে পাগড়ি পরাই দিলাম। আল্লাহ 10টা ছেলেকে বাংলার জমিনের 10টা জিহাদি বাঘ বানায় দাও, যেন আল্লাহ হংকার দিয়ে দিয়ে রাজপতি নবীর মহব্বতের কথা বলতে পারে। আল্লাহ মেহেরবানি করি বুঝায় কোন তোমরা কিতা চাইতেছো? শিমুল হাফেজ যে তোমার ছেলে শিমুল না আমার ছোট ভাই। আল্লাহ শিমুল নামে ছেলেটা হাফেজ হয়েছে। আল্লাহ এখানে আরো 9 জন আছে 10 জন আছে। আল্লাহ সবাইকে আপনি নবীর আশিক হিসেবে কবুল করে নেন। আল্লাহ মেহেরবানি করি কুতুবিয়া নেহারিয়া যে নামগুলা রয়েছে এই নামের মানুষগুলাকে আপনি দয়াল নবীর প্রেমের নবী পাকের নূরানি কদম মোবারকে কবুল। হ্যাঁ আল্লাহ তাদেরকে নবী পাকের নূরানি কদম মোবারকে কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম রাখেন। প্রবাসী ভাইদের জান মালকে আপনি আমানত রাখেন। আল্লাহ এখানে একটা মসজিদ হবে। ও আল্লাহ এই মসজিদটা সুন্দর করে করার তৌফিক দাও। আল্লাহ মেহেরবানি করে জীবনে কোথাও যেতে না পারি আর পারি দুঃখ করি না, ওই মদিনা না দেখাইয়া মরণ দিও না। কোন সোহেল? আল্লাহ সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল মিয়া প্রতিষ্ঠাতা সভাপতি। আল্লাহ মেহেরবানি করে লোকটা অনেক সহজ সরল, মাদ্রাসার জন্য জান্ডা দৌড়াই ফেলে দেখলাম। আল্লাহ এই লোকটা মাদ্রাসায় খেদমত করতে তারা আপনি দীর্ঘ হায়াত নসিব করে দেন। আল্লাহ যারা এসেছেন সবগুলো মানুষ ছাত্র পাখির মতো বসে আছে, আল্লাহ প্রত্যেকটা আশেককে নবীর দিদার নসিব করে দেন। ওয়া সাল্লাল্লাহু আল্লাহ বাড়ির অন্তরালে অনেক মা বোনরা হাত বাড়ায় দিছে। আমার মা বোনদেরকে আবেদা সলেগে বানিয়ে দাও, রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে দাও, স্বামীর খেদমত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ মেহেরবানি করে বাকি সন্তানগুলো যারা পড়াশোনা করে এদের এদের আত্মাটাকে এদের সিনাটাকে লোহে মাহফুজের আয়না বানিয়ে দাও। আগামী 26 এপ্রিল ওই নির্যাতিত ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মহাসমাবেশ। আল্লাহ যাবতীয় প্রতিবন্ধকতা বন্ধ করে দিয়ে এই প্রোগ্রামের মাধ্যমে বিশ্ববাসী জানান দিতে চাই মুসলমানরা মরে নাই, মুসলমানরা একটা দেহ একটা আত্মা। ইহুদিদের গুন্ডা বাহিনীদেরকে আমরা সাইজ করব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মেহেরবানি করে ওই সমস্ত ইহুদিরা আগ্রাসন থেকে মুসলমানদেরকে হেফাজত করো। আমিন। ভারতের অনেক মুসলমানরা নির্যাতিত, এদেরকে হেফাজত করো। বিশ্বের মধ্যে যারা নির্যাতিত সকলকে আপনি হেফাজত করে দেন। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।